রেডি হয়ে গেছি, লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ারও সব লাগেজ। সেখানে সোনারপুর স্টেশনে চলে এসেছি, এবার শিয়ালদায় যাবো। শিয়ালদা থেকে 10টা 5-এর ট্রেন, পাহাড় কলিং। দিনটা ছিল লক্ষ্মী পুজো, 16/8/2024। সকাল থেকে তাড়াতাড়ি আলপনা দেওয়া পুজো জোগাড় করতে থাকলাম। পূর্ণিমা শুরু 7:45-এ, আর আমাদের বেরোতেই হবে 8:30-এর মধ্যে। তাই 7:45 হতেই পাঁচালীপুরে পুজো কমপ্লিট করেই দে ছুট স্টেশনে। সোনারপুর থেকে ট্রেন ধরে শিয়ালদায় আসলাম, তখন বাজে 9:15। 12তে দিয়েছে দার্জিলিং মেল। কিছুক্ষণ পর ট্রেন রাইট টাইমে এসেও গেল, আর রাইট টাইমে ছেড়েও দিল। আমরা অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। তো কুয়াশা এখনো। ঘুম থেকে উঠে দেখলাম আমরা অলমোস্ট চলেই এসেছি। অল্প কিছুক্ষণ লেট করে ট্রেন এনজিপিতে ঢুকলো। এনজিপি দিয়ে যাচ্ছি। কি ভিড়! এনজিপি স্টেশনে কাজ চলছে। শুভঙ্করকে সবাই ছেঁকে ধরেছে। আমি যাই না, সব জায়গায় গেলে ড্রাইভাররা সব। দার্জিলিং থেকে পিক আপ থাকায় আমরা খুব কম টাকায় দার্জিলিং যাওয়ার গাড়িটি পেয়ে গেছিলাম। ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পাহাড়ে যাচ্ছি বলে ভীষণ আনন্দ হচ্ছিল। বলছি 2 বছর পর আবার যাচ্ছি পাহাড়ে। জানলার বাইরে এত সুন্দর দৃশ্য, কিন্তু তার মধ্যেই আমি আর মেয়ে অনেকবার বমি করতে করতে গাড়ি দাঁড় করাতে করাতে গেছি। আমার আর মেয়ের দুজনেরই মোশন সিকনেস আছে, তাই পাহাড়ি সৌন্দর্য নিতে গেলেও আমাদের এই কষ্টটা একটু পোহাতে হয়ই। একদম বিধ্বস্ত অবস্থায় দার্জিলিংয়ে পৌঁছালাম। হোটেলে হিমালয়ান সুইটস অ্যান্ড স্পা। রুমে ঢুকেই আমাদের সবার ক্লান্তি দূর হয়ে গেল রুমের জানলা দিয়ে এই দৃশ্য দেখার পর। যদিও কুয়াশায় ভরা ছিল, যাই হোক ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। কিন্তু তখন প্রায় 3টে বাজে। যেখানেই যাচ্ছি সেখানেই দেখি প্রচুর লাইন, লাঞ্চ খাবার লাইন। সব জায়গায় লাইন, মহাকাল রেস্টুরেন্ট, পদ্মা রেস্টুরেন্ট, সবটাতে লাইন। আমরা কোথায় খাবো জানি না, কিন্তু খুব খিদে পেয়ে গেছি। রেস্টুরেন্টেই আসলাম লাইন দিয়ে দাঁড়িয়ে, এখনো খাবার দেয়নি। খিদে কিছুই করছে। অবশেষে দিয়ে গেল ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, একটা ছোট্ট বেগুনি আর ডিম কারি। খাওয়া শুরু করলাম, আর পাচ্ছি না। খাওয়া শেষ করে মেলে গিয়ে একটু বসলাম। কত বছর পর আবার দার্জিলিং মেলে আসলাম। বেশ ভালোই ঠান্ডা, চেষ্টা হচ্ছে। সামনে শার্লেট হোটেল। তারপর চলে গেলাম গ্ল্যানারিজে। পরের দিন মেয়ের বার্থডে ছিল, কিছু কেক কেনবার জন্য। গ্ল্যানারিজের ভিডিও যদিও আগেই পোস্ট করেছি, তোমরা সবাই হয়তো দেখেও নিয়েছো। মেল থেকে ঘুরে এসে একটু চা বানালাম। তারপর আমি আর মেয়ে মিলে ওর পরের দিনের জন্মদিনের ডেকোরেশনগুলো স্টার্ট করে দিলাম।